তত জয় বিজয় ওম চরণে বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞাनं তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুর্ভূतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः न गुरादिकं दत्तं न गुरादिकं तपं तत्त्वज्ञानं नास्ति तस्मै श्रीगुरवे नमः हनुमातश्रीजगन्नाथमतुलसीयवतुं मा तद्मा सर्वभूतद्वतस्मै श्रीगुरवे नमः गुरुवादिचरणस्ति गुरुपरं नास्ति गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दनं परं सुखदं केवलं जन्ममुक्तिं ददतीतं गणसंविषं दत्तं सत्यकलम् एकमित्रविरचराचरं सर्वशक्तिभूतं भवातीतं विमोहितं कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीशकुटिकान्तो राधाकान्तो नमोऽस्तुते विश्वविग्रह सच्चिदानंद कृष्ण सर्वकारणे कारणे ओम सृष्टि ऋषि विनाशाय जगद्भीताय वासुदेवाय गोविंदाय नमो नमो ओम पाप हं पाप कर्म हं पापत्त हं पाप संभव राहिमं किंदुरितं संखो पाप हं পূর্ববংশটা মারাই যাবে
বললে তার বলি কখনো হয় ও কাকু অত সহজ বলছি তার মন থাকবে একবারই বলতে হয় সকালবেলায় সবকিছু তার হয় ইচ্ছা যায় আসবে জিনিস কাউকে জোর করে দেওয়ার মতো নয় তার যদি ইচ্ছা থাকে মনেতে তুমি দাদা তো তাদের আড্ডায় বসে থাকতো আগে এটা হচ্ছে আমি প্রথম দিন থেকে এসেছি না এখন আমরা বলেছি তো আমি খালি খেঁচা কিছু ঝগড়া খেয়েছি ও আমি ভুল টুল একটুখানি খেঁচা খেয়েছি যারা মাল ফাল খায় না তারা ভালো মাল ফাল শীতের মজা আছে জানি আছে হলুদ ব্যাপারটা আছে মেয়েদের ভালো একটা আছে চাই ওই নামটা বলতে তুমি সব সময় পাবে সারাদিন ঘরে বসে থাকো সারাদিন সারাদিন আর একটা মুনির নাম কি বললে যেটা দশরথের পুরোহিত গো দশরথের পুরোহিতের নাম কি রামলক্ষণের বাবা দশরথ ওই পুরোহিতের নাম কি থাকে নামটা কি মনি ওর আশ্রম আছে মহাদেবের মায়ের ঢুকছে মহাদেবের মা মহাদেবের পা গিরুদের মা কেউ এসো না ওরা 3 দিনে থাকবে আমাদের বাড়ি না ওইখানে আরাম করতে ঘন্টা খানেক তো হবে দুটো কাজে দুটোর মতো হয়ে যাবে যত হয় পুত্র উৎপাদনের কুন্তির প্রতি পাণ্ডু অনুমতি বুঝলে নম 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 সরস্বতী
মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো নমো 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন বহুত আনন্দ হরি বলো আপনি শুনিলামনি গণের দেব হইতে পুত্র হবে বলে মুনিগণ আপনি করো কুন্তি ইহার বিধান মৃগ ঋষি সাপে শক্তি নাহি কো আমার উপায় করিয়া প্রীতি ঋণে করো আর হেন আছে পূর্ব শাস্ত্রের বিধান বিবরিয়া কহি তাহা করয় অবধান স্বয়ংপাদীর কেহ সহজে নন্দন কেহ সহজে নন্দন নতুবা কাহারে পুত্র দেয় কুলজন মূল্য দিয়া পৌষ করে পুত্রবত করি আপনি প্রবেশে কেহ নহে মরি পুত্রহীনে কোনো জন কন্যা করে দান তার পুত্র হইলে সে হয় পুত্রবান নতুবা স্বামীর আজ্ঞা লইয়া কোনো জনে আপন সদিশু কিংবা উচ্চ জনস্থানে তাহাতে জনে মিলে হয় আপন নন্দন পূর্বাপর আছে হেন ব্রহ্মারও বচন সেই অনুসারে কহি বংশের কারণ শ্রেষ্ঠ জন হইতে করো বংশের রক্ষণ কুন্তি বলে রাজা তুমি পরম পণ্ডিত কি কারণে কহ তুমি বচন করতে আমি ধর্মপত্নী তুমি ধর্মজ্ঞ আপনে তোমা বিনা অন্যজন না দেখি নয়নে তুমি বলো শ্রেষ্ঠ হইতে জন্ম লন্দনে তোমা হইতে শ্রেষ্ঠ কেবা আছে ত্রিভুবনে বলো তো পাণ্ডু বলছে মুনি যে বললে তোমা হতে পুত্র হবে তা তুমি দেবতা হইতে পুত্র হবে তা তুমি পুত্র মাগো পাণ্ডু বলতে কি তার স্ত্রীকে কুন্তিকে কারণ কুন্তির যে বরটা হয়েছিল সেটা মুনিরা জানে তা মুনি ওই জন্য বলেছে তা পাণ্ডু আজকে সেইটাই বলছে যে তুমি ইয়ে কর বলে না আমি তোমা বিনা স্বামী আর অন্য কোনো পুরুষের মুখ দেখি না তুমি নিজে জ্ঞান বাহিনী আমাকে এই কথা বলছো তা উনি কিছু বলছে যে এই হতে সেই হয় সেই হতে অনেক করে বোঝাচ্ছে তা উনি বলছেন না তা করতে হয় আমি অন্য পুরুষের মুখ এখনো দেখিনি নয়নে মানে চোখে তুমি বলো শ্রেষ্ঠ হইতে জন্মহ নন্দনে তোমা হইতে শ্রেষ্ঠ কিবা আছে ভুবনে তা বলতে আমার কাছে স্বামী শ্রেষ্ঠ ছাড়া আর কে আছে গা পূর্বে শুনিয়াছি রাজা কহেনি পগন ভূষিস রাজা ছিল পৌরস নন্দন মহারাজ ঋষিকাস্ত ধর্মেতে তৎপর যজ্ঞ করি খুশি রেখো যতে কো অমর তার দক্ষিণায় তুষ্ট হইল দ্বিজগণ বাহুবলে যিনি সকল রাজগণ
ভদ্রা যে তাহারে ভার্যা পরমা সুন্দরী, রাজারে সে ভয়ে সদা পুত্র কাম করি। পত্নীকে সত্য সদা দ্রোণ নরবর, অকালে হইল ব্যাধি যুক্ত ফলে। যক্ষা কাদের রোগে রাজার হইল বড়, ভদ্রা হইল সুতের সাগরে জীবন। ভদ্রাকে স্ত্রী কে ভদ্রা বলে, তা এই রাজারও যক্ষা হয়েছিল। একটা উপমা দিচ্ছি, তার সন্ত্রাসবাদী হয় না গো। স্বামী বিনা ভার্যা দিয়ে ধিকি তার প্রাণ, স্বামী বিনা ঘরদার শ্মশান সমান। করার বার শ্মশান দেন। স্বামীর বিহরে নারী দিয়ে যেই জনা, নিত্য নিত্য ভুঞ্জে সেই বিধির যন্ত্রণা। বিবিধ যন্ত্রণা মানে নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় নিজেকে। স্বামী পুত্রহীনা নারী লোকে অনাদর, গণনা না করে কেহ মনুষ্য ভিতর। যারা যাদের ছেলে গেলে হয় না তাদের লোক অপগ্রাহ্য করে। হেন মতে ভদ্রা বহু করিছে ক্রন্দান, ডাকিয়া তাহারে সব বলে তৎক্ষণ। না কান্দ ভদ্রা তুমি উঠি যাও ঘরে, আমি জন্মাইব পুত্র তোমার উদরে। বাহ! সবের বচনে ভদ্রা গেল নিজ স্থান, সবের রাখিল করি যতন বিধান। ঋতুযোগে ভদ্রা তবে সবের সঙ্গমে, সপ্তপুত্র উদরে ধরিল কমে কমে। বাহ! হলো সব স্বামী হইতে ভদ্রা পুত্র জন্মাইল, হেন মতে আছে পূর্ব মুনিরা কহিল। তুমিও এখন রাজা যোগ করো বনে, আমার উদরে জন্ম করা হো নন্দনে। বাবা! পাণ্ডু বলিলেন যে মনুষ্যে না সম্ভব, দৈব বলে সব হইতে পুত্রের উদ্ভব। যেই রূপ শক্তি কুন্তি নাহি কো আমার, সেই রূপ শক্তি কুন্তি নাহি কো আমার। পূর্ব ধর্ম উক্তি কুন্তি কহি শুনো। আর পূর্ব কথা শুনো, আমার সে শক্তি হবে না। পূর্বের একটা বৃত্তান্ত কথা শোনো। পূর্বেতে না ছিল কুন্তি এসব নিয়ম, যারে ইচ্ছা তার হয় করিতে সঙ্গম। ইচ্ছা মতো স্ত্রীগণ যাইত যথাস্থানে, নাহিক বিরোধ পূর্বে ব্রহ্মার সৃজনে। নিয়ম করিল ঋষি পুত্র একজন, তাহার বৃত্তান্ত কহি শুনবি। এমন একটা কথা এখানে বার করছে, আগেকার বহু আগের দিন, বুঝলেছ? এই যে বিবাহ বলে ছিল না, কিরম যেরকম ছিল। আমার একটা নারীকে ইচ্ছা হয়েছে, আমার গায়ে ক্ষমতা আছে, জোর করে তাকে নিয়ে চলে যায়। তোমাতে হতে তোমাকে বসে এক নিয়ে চলে যায়, এইরকম করছে। তা একটা মুনি ঋষির পুত্র, এই যে বিধান একটা তিনি সৃষ্টি করেছিলেন, এই বিধান সেইটাই বলছেন। উত্তরোগ নামে এক মহাত প্রধান, শ্বেত কেতু নাম ধরে তাহারও নন্দন। শ্বেত কেতু হচ্ছে তার ছেলে। পিতা মাতৃ কোলে ক্রীড়া করে অনুক্ষণ, হেন কালে আছে তথা মুনি একজন। বিমোহিত হইয়া মুনি ধরে তার মায়, স্বামী পুত্র কোলে হইতে ধরিল এ যায়। বিষয় হইয়া শিশু চাহে পিতৃপানে, ক্রোধ মুখে জিজ্ঞাসিল জনকীর স্থানে। কোথা হইতে আসে দ্বিজ বড় দূর
দুরাচার জননী লয়ে যায় কোথায় ও আমার বাবাকে জিজ্ঞাসা করছে এই যে লোকটা এলো জোর করি আমার মাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছে না শুনিয়া বালককে মুনি করেন প্রমোদ পূর্বাপুর আছে বাপু না করি ক্রোধ পূর্বাপুর আছে বাবা কিছু বলার নেই না কারণ আমি অসুখে পারব না পূর্বপুরুষ হয়ে এসেছি যারে যা ইচ্ছা হয় করিতে বিহার টানে লয়ে যায় তারে বিধি বিধাতা শুনিয়া হইল শিশু অধিক কুপিত এ হেন কুৎসিত কর্ম বিধির সৃজিত সৃষ্টি করে প্রজাপতি নিয়ম না জানে হেন অনুচিত কর্ম করে সেই কারণে আদি হইতে সৃষ্টি মধ্যে করিব নিয়ম দেখো পিতা আজি মম তপ পরাক্রম ঠিক আছে দেখো বাবা আমি এবার কি করি এই যে নিয়ম কি ব্রহ্ম সৃষ্টি করেছে ব্রহ্ম তার নিয়ম করেনি নারী পুরুষ মানুষ এই যে জীবজন্তু সৃষ্টি করেছে তো তা ব্রহ্মায়ের নিয়ম কোনো করেনি তা বাবা দেখো আজ হইতে আমি সৃষ্টির কারণে আমি চললুম তপবনে নিজ নিজ স্বামী ভারজান পর নারী পর স্বামী করিবে গমন সংসারে যতক পাপে হইবে কো পাপী নরক হইতে পার না হবে কদাপি স্ত্রী হইয়া স্বামীর বচন নাহি শুনে আমি যদি নিয়োজয় বংশের রক্ষণে অবজ্ঞায় স্বামী কার্য করে অনাচার চিরকালে মজিবে সে নরক ভিতর হেন মতে মুনিপুত্র নিয়ম করিল পূর্ব মত ত্যাগী তাই হেন মত হইল বলে পূর্ব সব যেটা ছিল নিয়ম ছেড়ে দিয়ে আজকে নিয়ম হয়েছে কি গো স্ত্রী পুরুষ বুঝলে বিবাহ এই সৃষ্টি করলে আর পূর্ব কথা কুন্তি শুনহ বচন সূর্য বংশে ছিল নামে সৌদাসুর আয়োজন দময়ন্তী ভাজ্যাতার পরমা সুন্দরী অপত্য বিহনে দোহে সদা চিন্তা করি বৈশিষ্ট্যের স্থানে ভাজ্যা নিযুক্ত করিল মুনির রসিতার শ্রেষ্ঠ পুত্র হইল আমার সবাকার জন্ম যেন হো আপনি ব্যাস করিলেন যথা পিতারও বিহনে দেখলেন আমাদেরও সৃষ্টি হয়েছে সেই কারণ সেই রমে পিতার অভাবে ব্যাসদের সৃষ্টি করেছে বলে যাচ্ছে বংশ হেতু হেন মতো আছে পূর্বাপর বিষয় না করইতে ধর্মের উত্তর সেই হেতু আজি আমি কহি যে তোমারে উত্তার্থে নাহি শক্তি কি বলো আমার তো ক্ষমতা নেই পুত্র তোমায় দেবার মতো আমার ক্ষমতা নেই তুমি যা ইচ্ছে করো গীতাঞ্জলি করি কুন্তি নিবেদি তোমায় পুত্র জন্মাইতে করো আপনি উপায় কুন্তিকে বলছি তুমি তোমার উপায় করো রাজার কাতুর বাক্যে কুন্তি ভোজসুতা কহিতে লাগিল পূর্ব আপনার কথা কি গো পূর্ব আপনার কথা কি করছে স্বামীর কাছে পূর্ব কথা মানে আগের কথা কি কথা বলবে সেই যে বলেছিলেন যে বিশ্বামিত্র মুনি এসেছিল বাড়িতে সেবা শুশ্রূষা করতে করার ফলে বর দিয়েছিল কি গো যে তুমি যাকে স্মরণ করবে সে দেবতা তোমার কাছে আসবে বলেছিল তো সেই কথাটা ওর মনে মনে এসে এবার স্বামীকে বলবে এই কথা তুমি যে পর করছো একটা সন্তানের জন্য মানে অপরাজায় যেতে তা আমার একটা কথা মনে হয়েছে সেইটা বলবে আমি কি করে দেখি শোনো তবে জিজ্ঞেস করে এখন বলছে আগে ব্যাপারটা বলবে বাল্যকালে পিতৃগৃহে ছিলাম যখন অতিথি সেবনে ছিল মম নিয়োজন বাল্যকালে মায়ের বাপের বাড়ি যখন ছিল তখন মানে অতিথি সেবা ব্রাহ্মণ সেবায় উনি নিযুক্ত থাকতো বাপের বাড়িতে
দক্ষ আদি প্রজাপতি আইল দেখিতে, দেবাঙ্গনা যতে কোয়াইল নিত্য গীতে। গন্ধর্বেতে গিরি গায় নাচে বিদ্যা ধরি, ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি আচ্ছাদিল গিরি। দেবগণ ঋষিগণ করিলা কল্যাণ, নির্বিক্রিয়া সবে গেল যার যে স্থান। হরষিত হইল পাণ্ডু ভোজের নন্দিনী, সর্বদুঃখ পাশ করিল পুত্র গুণ শুনি। তবে কতদিনে পাণ্ডু একান্তে বসিয়া, কুন্তিপতি বলিলেন একান্ত ভাবিয়া, আমার পুত্রের বাঞ্ছা পূর্ণ নাহি হয়, গুণরূপী